নির্বাচন এখন শুধু ব্যালট বা ঘরে ঘরে প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তি, আক্রমণ আর বয়ান নির্মাণে ভোটারকে প্রভাবিত করার ঘটনাও ঘটছে। সাধারণ ভোটারদের নিউজ ফিডে পৌঁছাতে তাই প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল সবাই ডলার খরচ করছেন। মেটার তথ্য অনুযায়ী 17 জানুয়ারি থেকে 23 জানুয়ারি মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফেসবুক প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীদের ব্যয়ের একটি চিত্র উঠে এসেছে। সেখানে দেখা যায় ডিজিটাল ভোট যুদ্ধে একচ্ছত্র আধিপত্য বজায় রাখছে বিএনপি। ডিজিটাল প্রচারণায় খরচের দিক থেকে শীর্ষ 10 জন খরুচের মধ্যে 8 জনই বিএনপির বর্তমান ও সাবেক। তালিকায় সবার ওপরে আছেন চট্টগ্রাম 7 আসনের ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। ভোটারদের নিউজ ফিডে পৌঁছাতে তিনি 13টি বিজ্ঞাপনের পেছনে খরচ করেছেন $357 বা প্রায় 43,500 টাকা। দলীয় পরিচয় ছাপিয়ে স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই। তালিকায় দ্বিতীয় বাগেরহাট বিএনপির সাবেক সংসদ সদস্য ও বর্তমানে 3 আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম। তিনি খরচ করেছেন 28,000 টাকার বেশি। দলীয় বয়ান নির্মাণে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামীও। তালিকায় তৃতীয় অবস্থান নিশ্চিত করে তাদের প্রচারণা পেজ চলো একসাথে গড়ি বাংলাদেশ খরচ করেছে 27,500 টাকার বেশি। ঢাকা 15 আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন প্রায় 23,000 টাকা খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছেন। পাবনা 2 আসনে জামাত সমর্থিত প্রার্থী অধ্যাপক KM হেসাবুদ্দিন ও নওগাঁ 6 আসনের সাবেক মন্ত্রী ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরও ডিজিটাল ময়দানে সরব থেকে শীর্ষ 10-এর দলে ভিড়েছেন। খরচের অঙ্কের চেয়ে প্রচারণার কৌশলে চমক দেখিয়েছেন সিলেট 1 আসনের খন্দকার আব্দুল মুক্তাদির এবং কুমিল্লা 9 আসনের মোহাম্মদ আবুল কালাম। তারা প্রত্যেকে 40টিরও বেশি আলাদা আলাদা বিজ্ঞাপনের মাধ্যমে ভোটারদের মাইক্রো টার্গেটিং করছেন। সিলেট থেকে কুমিল্লা কিংবা দিনাজপুর থেকে মাদারীপুর AZM জাহিদ হোসেন কিংবা আনিসুর রহমান খোকনদের মতো ধানের শীষের প্রার্থীরা ফেসবুককে বেছে নিয়েছেন প্রচারণার প্রধান হাতিয়ার হিসেবে। প্রার্থীরা যখন ব্যক্তিগতভাবে সরব তখন প্রাতিষ্ঠানিক প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি মিডিয়া সেলও। তারাও নিয়মিত বুস্টিংয়ের মাধ্যমে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন তরুণ ভোটারদের কাছে। রাজপথের লড়াই যখন অনিশ্চয়তার মুখে তখন ডিজিটাল এই স্পেস দখল করার লড়াই কি সত্যি ভোট বাক্সে কোনো পরিবর্তন আনবে, নাকি এই বিপুল খরচ কেবলই নিউজ ফিডের বুদবুদ হয়ে রইবে? সে উত্তর দেবে সময়। আপাতত এটা স্পষ্ট, নির্বাচনের মাঠের চেয়েও ফেসবুকের এই অদৃশ্য যুদ্ধ কোনো অংশে কম উত্তপ্ত নয়। মাইশা মালিহা, সময়ের আলো।